ক্যাপকাটের এমন 5টি বেসিক ফিচার আছে যেগুলো না জানলে আপনার ভিডিও কখনোই প্রফেশনাল লুক পাবে। অথচ মজার বিষয় হলো বেশিরভাগ ক্রিয়েটরই এই ফিচারগুলো ব্যবহার করেন। আর স্টেপ বাই স্টেপ সব দেখাবো, তাই স্ক্রিপ্ট করলে ভিডিও অনেক গুরুত্বপূর্ণ জিনিস মিস করবে। আসসালামু আলাইকুম, আমি টেকমনির। আর আজকের ভিডিওতে আমরা ক্যাপকাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক ফিচারগুলো নিয়ে আলোচনা করব, যেমন স্ট্যাক অ্যানিমেশন, ইফেক্ট, ফিল্টার্স, মাস্কিং, কিফ্রেম এবং আরো কিছু দরকারি টুলস যেগুলো ব্যবহার করলে সহজে আপনার ভিডিওকে প্রফেশনাল লুক দিতে পারবে। তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। তো আজকের টপিকগুলো হলো টেক্সট অ্যানিমেশন, ইফেক্ট, ফিল্টার, মাস্কিং, কিফ্রেম। তো চলো প্রথমে আমরা টেক্সট অ্যানিমেশন দিয়ে শুরু করি। ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করব। লাইব্রেরিতে ক্লিক করে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর রেশিওটা এখানে সিলেক্ট করে নিব। রেশিওটা সিলেক্ট করার পর এখান থেকে ওয়াটারমার্কটি ডিলিট করে নিব। ওয়াটারমার্ক ডিলিট করার পর টাইমলাইনটি একটু বাড়িয়ে নিই। টাইমলাইনটি বাড়ানো হয়ে গেলে এখান থেকে টেক্সটে ক্লিক করে এখান থেকে এক টেক্সটে ক্লিক করব। এক টেক্সটে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি টেক্সট লিখে নিব। আমি এখান থেকে অ্যানিমেশনটা লিখে নিই। নেওয়ার পর এখান থেকে টাইমলাইনটি বাড়িয়ে নিব। টাইমলাইনটি বাড়ানোর পর স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পর ফন্টে চলে আসবো। ফন্টে চলে আসার পর এখানে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে লিখে নিব হেভি। এখান থেকে হেভি লেখার পর প্রথমে যেই স্টাইলটা আসবে, ফন্ট আসবে, এখানে ওইটা নিয়ে নিব। এটা দেখতে সুন্দর, তাই জন্য এটা নিয়ে নিব। আমি সবসময় এটাই নিই। তো এরপর এখান থেকে স্টাইলে চলে আসবা। স্টাইলে চলে আসার পর গ্লোতে আসবা। গ্লো আসার পর এখান থেকে দ্বিতীয়টা এখানে বেছে নিবা। এরপর এখান থেকে একটু ইন্টারেস্ট একটু কমিয়ে দিবা। এরপর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবা। অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবা 3 টাইপের অ্যানিমেশন আছে, ইন, আউট এবং লোফি। তো এখান থেকে লোফিটা বেশি প্রয়োজন পড়ে না, এখান থেকে ইন আউটটা বেশি দরকার। তো প্রথমে আমি এখান থেকে আউটের যে কোনো একটি অ্যানিমেশন নিয়ে নিই। তো এখান থেকে আমি যে কোনো একটি অ্যানিমেশন নিয়ে নিই। তো প্রথমটা আমি এখানে প্রথমে যে অ্যানিমেশনটা আছে এটা আমি নিয়ে নিচ্ছি। এরপর ইনে চলে আসবো। ইনে চলে আসার পর এখান থেকে আমি যে কোনো একটি অ্যানিমেশন এখানে নিয়ে নিই। তো আমি এই অ্যানিমেশনটা নিয়ে নিচ্ছি। তো এরপর দেখো অ্যানিমেশনটি খুবই জোস টাইপের একটি অ্যানিমেশন। এগুলা ভিডিওটি ইউজ করলে খুবই আকর্ষণীয় লাগে। তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমি পরেরটার দিকে যাই। তো পরে আমাদের আছে ইফেক্টস আমাদের ভিডিওর আকর্ষণ ক্রিয়েট করে এবং ভিডিওকে আরো এঙ্গেজিং করে তোলে। তো শুরু করি। ইফেক্টস এর মধ্যে নানা রকম ইফেক্টস এখানে পেয়ে যাবা। যদি এখানে ইফেক্টের ব্যবহার হলো, ধরো তোমার এই একটা ভিডিও, এখানে আমার কোনো কথা নেই। এখন তুমি যদি ফেস দিয়ে ভিডিও করো, ধরো তোমার একটা ভিডিও, এখান থেকে ধরো তোমার কথার মধ্যে কাট চলে আসলো, তাহলে এখান থেকে তুমি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর যে কোনো একটা ইফেক্ট এখান থেকে দিয়ে দিবে। এখান থেকে দেখতে পাচ্ছি আমি এই ইফেক্টটা দিয়ে দিলাম। এখন যদি তোমার কথাটা যদি আটকে যায় তাহলে এখান থেকে তোমার ভিডিও এই ইফেক্টসটা তোমার কথাকে ঢেকে দিব আর কি। ইফেক্টস এর এইটা মূলত কাজ। ইফেক্টস এর আরেকটা কাজ হলো ইফেক্টস এখানে আসার পর ভিডিও ইফেক্টসে ক্লিক করবা। ভিডিও ক্লিক করে এখান থেকে আপনার ব্লার করতে পারবা ভিডিওকে। এখানে দেখতে পাচ্ছ ব্লার করা যায়। এখানে ভিডিও এখান থেকে এরকম ছিল, তো এখানে ব্লার করলে এরকম হবে। এখান থেকে আরো নানাভাবে করতে পারবা। এখান থেকে দেখবা আপনার বর্ডারকে ক্লারিং করতে পারবে। এখান থেকে দেখতে পাচ্ছ বর্ডার গুলো কালার হয়ে যাচ্ছে। তো আমি প্রথমে এখান থেকে এটা সরিয়ে দিই। তো এখন দেখতে পারবো, এখান থেকে দেখতে পারবো অনেকগুলো ইফেক্টস এখানে আছে। এখান থেকে দেখতে পারবো এটা বেশিরভাগ ইউজ করা যায়। তো এরপর ইন অ্যানিমেশন আছে এখান থেকে। এবার এখান থেকে ব্লার থেকে আবার নর্মাল আসার এটাও এখান থেকে আছে। তো এই ইফেক্টস এখানে আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে আপনার ইফেক্টস গুলো নিয়ে নেবেন। এখানে ইফেক্টস গুলো এটাই ইফেক্টস এর কাজ। এটা যদি বুঝে থাকো তাহলে আমি পরেরটার দিকে যাই। তো এরপর আমরা ফিল্টার্স নিয়ে জানবো। তো ফিল্টার্স আমাদের ভিডিওকে আরো কালার গ্রেডিং করতে সাহায্য করে। ফিল্টার্স এর মধ্যে 2 রকম আছে, একটা হলো অ্যাডজাস্ট আর একটা হলো ফিল্টার্স। অ্যাডজাস্টটা তোমার ভিডিওকে আরো এঙ্গেজিং করে তোলে এবং ফিল্টার্সটা তোমার ভিডিওকে কালার গ্রেডিং করতে সাহায্য করে। তো চলো তোমাদের স্ক্রিনের মধ্যে আমি দেখিয়ে দিই কিভাবে ফিল্টার্স এবং অ্যাডজাস্টের কাজটি করবা। প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি ভিডিও আমি এখান থেকে নিয়ে নিই। ধরুন আমি এই ভিডিওটি নিয়ে নিলাম। ভিডিওটি নেওয়ার পর এরপর লাস্টে গিয়ে কপিরাইটটি প্রথমে সবার আগে ডিলিট করে নিবা। এরপর এখান থেকে লেয়ারের উপর ক্লিক করবা।
লেয়ারের উপরে ক্লিক করার পর এখানে একটু সামনে গেলে দেখতে পাবা ইফেক্টসে ক্লিক করবা। এখান থেকে দেখতে পারবা এখান থেকে নানা রকম ইফেক্টস এখান থেকে আছে। এখানে প্রথমে 4K ইফেক্ট সার্চ করে নিবা, 4K আলট্রা এইচডি এইটা সার্চ করে নিবা। এটা সার্চ করার পর এখান থেকে এখানে ক্লিয়ার স্কাই এখানে এটা ক্লিক করবা। এটাতে ক্লিক করার পর এটাকে একটু 50 করে নিবা। এবার এখান থেকে আবার ক্যান্সেল করে দিবা, আবার সার্চ বারে যাবা, এখান থেকে এটা একটু ক্লিক করে টিক মার্ক করে দিবা। এরপর আবার ফিল্টারসে ক্লিক করে আবারও সার্চ করেছিলাম ওইটা আবার সার্চ করবা। তো এখান থেকে এইচডি ক্যামেরা 2 এটা দিয়ে দিবা। তো এটা দেওয়ার পর দেখতে পালা এখান থেকে কালার গ্রেডিংটা কিভাবে এরকম হয়ে যায়। তো এখান থেকে আমি তোমাদের ডিফারেন্সটা দেখাই। প্রথমে এখান থেকে কাট করে নেওয়ার পর এখান থেকে ফিল্টার্স গুলো তুলে নিই আমি। এখান থেকে দেখতে পালা, তো এখন দেখো এখানে ডিফারেন্সটা এখানে কিরকম আর এখানে। তো ইফেক্টস এর কাজ মূলত এটাই। এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা পরেরটার দিকে যাই। এরপর আছে মাস্কিং অনেক বড় বড় ইউটিউবারও ইউজ করে থাকে। এটা অনেক সুন্দরভাবে অ্যানিমেশন জেনারেট করতে পারে। তো চলো আমি এই মাস্কিং দিয়ে অ্যানিমেশন ক্রিয়েট করে দেখাই। প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করবা। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমি যে কোনো একটি ক্লিপ নিয়ে নিব। যে কোনো একটি ক্লিপ নেওয়ার পর এখান থেকে লাস্টে গিয়ে ওয়াটারমার্কটি ডিলিট করে নিব। ওয়াটারমার্কটি ডিলিট করার পর মাস্কিংয়ে চলে যাবাম। মাস্কিং আসার পর এখান থেকে দেখতে পারবা আলাদা আলাদা শেপের এখান থেকে দেওয়া আছে মাস্কিংগুলা। প্রথম আছে হরাইজন্টাল, এরপর আছে মিরর, এরপর আছে সার্কেল, এরপর আছে রেজুলেশন, এরপর আছে হার্ট, এরপর আছে স্টার। তো আমি প্রথমে হরাইজন দিয়ে শুরু করি। হরাইজনে অ্যাডজাস্টে যাবা, অ্যাডজাস্টে যাওয়ার পর এখানে রোটেট আসে, এখান থেকে 90 ডিগ্রি করে নিবা। 90 ডিগ্রি করার পর এখান থেকে প্রথমে একটা ক্লিপফ্রেম অ্যাড করবা। প্রথমে ক্লিপফ্রেম অ্যাড করার পর এখান থেকে এটাকে একদম লাস্টে নিয়ে চলে যাবা। তারপর ক্লিপের লাস্টে এসে আরেকটা এখানে ক্লিপফ্রেম অ্যাড করবা। ক্লিপফ্রেম অ্যাড করার পর এখান থেকে এই স্টিকটা ধরে একদম লাস্টে নিয়ে চলে যাবা। তো এরপর এখান থেকে দেখতে পারবে একটা অ্যানিমেশন এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। তো দেখো এখানে একটা অনেক সুন্দর অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি পরেরটাতে যাই। প্রথম আমি ক্লিপফ্রেম দুটোটা মানে কাট করে দিই। এরপর লাস্টে আবার চলে আসবা, মাস্কিং এ ঝুঁকে যাবা। তারপর মিরর আসার পর এখান থেকে মিরর এসে এটাকে একটু বড় করে নিই। এখানে 2 আঙ্গুল দিয়ে কাজ এটার। তারপর এখান থেকে আপনার মাস্কিং এ এটাকে হোয়াইটের যে আছে এটাকে পাশে করে দিবা। এরপর দেখতে পাবা এটাকে একটু মানে সাবজেক্টটাকে কালারিং করে পাশে মানে ব্ল্যাক করে দিছি আর কি। এরপর আমি পরেরটাতে যাই। এরপর মাস্কিং এ যাই। আবার মাস্কিং এর পর এখানে সার্কেল আছে, সার্কেলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবা। এরপর দেখো এখান থেকে সার্কেলে ক্লিক করার পর এটা মানে নিয়ে নিবা। এরপর এখান থেকে এটাকে ছোট করে নিবা। ছোট করার পর এখানে যে কোনো ভিডিওর কর্নারে বসিয়ে দিবা। এরপর দেখতে পাবে এখান থেকে লাইভ স্ট্রিমের মতন ইন্টারফেস দেখাচ্ছে। তো এগুলাই মাস্কিং এর কাজ। এটা যদি বুঝে থাকো তাহলে আমি পরেরটার দিকে যাই। তো এরপর আমরা কিফ্রেম কি এটা জানি। কিফ্রেম হলো নিজের ইচ্ছা মতন অ্যানিমেশন ক্রিয়েট করা, এটাই হলো একটি এডিট। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই। প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করবে। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ক্লিপ নিয়ে নিবা। তো আমি এই ক্লিপটা নিয়ে নিচ্ছি। এখানে এটাকে অ্যাড করে দিবা। অ্যাড করার পর প্রথমে এখান থেকে রেশিওটা সিলেক্ট করে নিবা সবার প্রথমে। এরপর লাস্টে গিয়ে ওয়াটারমার্কটি এখান থেকে ডিলিট করে নিবা। এরপর আমি প্রথমে এখান থেকে একটি কিফ্রেম অ্যাড করছি। এরপর একটু সামনে গিয়ে এটাকে জুম করে দিচ্ছি এবং এর ফেসটা মানে সামনে নিয়ে আসবো। এরপর এখান থেকে দেখতে পারবো একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল। তো যদি এটাকে আবার পিছে নিয়ে যেতে চাও তাহলে সামনে এসে মানে যেই কিফ্রেমটা এখানে লাগিয়েছো এর সামনে আর একটু সামনে এসে এখান থেকে আরেকটা কিফ্রেম অ্যাড করে এটাকে মানে জুম আউট করে দিবা। এরপর আবার যে এখানে ছিল এখানে নিয়ে যাবাম। এখন দেখতে পারবো আরেকটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে যদি পাশে নিয়ে যেতে দাও তাহলে এখান থেকে আরেকটু মানে যে কিফ্রেমটা দিয়েছি ওইটার একটু সামনে এসে এখান থেকে এই পাশে করে দিবা। আর এই পাশে করতে চাইলে এখান থেকে আরেকটা কিফ্রেম অ্যাড করে এটাকে এই পাশে করে দিবা। তারপর দেখতে পাবে এখানে একটা সুন্দর অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে।
তো খুব একটা নাইস ভাবে খুব সহজে একটা মানে অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে। এখানে যদি এটাকে মানে ফ্রেমের বাইরে নিয়ে যেতে চাও তাহলে এখান থেকে ক্লিপ ফ্রেম এড করে এরপর এটাকে বাইরে করে দিবা, মানে এখান থেকে না, এরকম করে এখান থেকে বাইরে করে দিবা। এটাকে এরকম করে বাইরে করে দেওয়ার পর এখন দেখতে পাবা তো এরকম ভাবে ক্লিপ ফ্রেম দিয়ে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবা। তো এগুলোই ছিল ক্যাপকাটের 5টি বেসিক ফিচার যেগুলো ইউজ করলে তোমাদের ভিডিও আরো এঙ্গেজিং হয়ে যাবে। তো তোমরা আমার দেওয়া টিপসগুলো তোমাদের ভিডিওতে অ্যাড করে দেখো, যদি রেজাল্ট ভালো না হয় তাহলে আমার কমেন্ট বক্সে এসে গালি দিতে পারো। তো আজকের মতো বিদায়, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, তোমরা ক্যাপকাটের মধ্যে কোন বেসিকটা বুঝতে পারতেছো না ওইটা কমেন্ট বক্সে এসে বলে যাও। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।